তো বস, পোস্টারের উপর বড় করে লেখা 100% খাঁটি বাংলাদেশের ছায়াছবি, এই কথাটা যে শুধু এমনি এমনি লেখা হয়নি সেটা তানিম নূরের ডিরেকশনে আসা বনলতা এক্সপ্রেসের টিজার দেখে একদম ক্লিয়ার। চলো গুরু, আজকে কথা বলি আসন্ন ঈদে রিলিজ হতে যাওয়া এই মেগা ট্রেনের জার্নি নিয়ে। আমরা সবাই জানি মুভিটা হুমায়ুন আহমেদ স্যারের বিখ্যাত উপন্যাস কিছুক্ষণের উপর বেস করে বানানো। যারা উপন্যাসটি পড়েনি বা গল্পটা জানেন না তাদের জন্য ব্যাকগ্রাউন্ডটা একটু ক্লিয়ার করে দিই। গল্পের মেইন ফোকাস কিন্তু আমাদের চিত্রা মানে সাবিলা নূরের ক্যারেক্টারটা। চিত্রা ঢাকা ভার্সিটিতে পড়ে। হঠাৎ খবর আসে তার মামা খুব অসুস্থ, তাই রাতের ট্রেনে তাকে একা ঢাকা থেকে দিনাজপুর যেতে হবে। অনেক কষ্টে এক বান্ধবীর রেফারেন্সে ট্রেনের একটা 2 সিটার কেবিনের টিকিট ম্যানেজ করে সে। আর ঠিক এই রাতের ট্রেন জার্নিটাকে নিয়েই গল্পটার সামনের দিকে এগিয়ে যায়। চিত্রা যখন তার ওই 2 সিটের কেবিনে ঢোকে তখন শুরু হয় আসল খেলা। সে দেখে সেখানে আগে থেকেই একজন বসে আছে, আর সে হচ্ছে আমাদের মোশাররফ করিম মানে রাশিদ উদ্দিনের ক্যারেক্টারটা। বস, তাকে দেখানো হয়েছে একজন ফুল টাইম মাতালের চরিত্রে। সে সারাক্ষণ মদ খাচ্ছে আর টলছে, কিন্তু টিজারের আসল ম্যাজিকটা ওই সিনটাতেই। মোশাররফ করিমের সেই মহানগর সিরিজের আইকনিক ডায়লগটা, যে দুইটা কথা সবসময় মনে রাখবে, এইটাকে একদম ফানি আর ইন্টারেস্টিং ভাবে এখানে প্রেজেন্ট করা হয়েছে। আর গুরু, সত্যি বলতে তার এই ডায়লগ আর এই ফানি এক্সপ্রেশন দেখার পরে হলের ভেতরের অর্ধেক পাবলিক হেসে পাগল হয়ে যাবে। তো চিত্রা যখন এই মাতাল লোকটাকে দেখে একদম ঘাবড়ে যায়, ঠিক সেই মুহূর্তে হিরোর মতো এন্ট্রি নেয় আমাদের শরীফুল রাজ এখানে প্লে করছে ডক্টর আশাবের ক্যারেক্টার। সে এসে চিত্রাকে এই সিচুয়েশন থেকে হেল্প করে, আর এখান থেকেই শুরু হয় এই দুইজনের ট্রেন জার্নির মিষ্টি একটা কানেকশন। এরপর টিজারে একে একে ইন্ট্রোডিউস করানো হয় ট্রেনের বাকি প্যাসেঞ্জারদের। বড় চাচার চরিত্রে ইন্তেখাব দিনার, আজিজ চরিত্রে শ্যামল মাওলা, আর আফিয়া চরিত্রে জাকিয়া বাড়ি মোমো। বস, ট্রেনের এই প্রত্যেকটা ক্যারেক্টারই অদ্ভুত আর ইন্টারেস্টিং। আর গুরু, সত্যি বলতে এই ট্রেনের জার্নিটা এতটা স্পেশাল হয়েছে, এখানে একটা উৎসব মুখর ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করা হয়েছে, যেটার কারণে এই টিজারটা দেখতে বেশ ভালোই লাগছে। গল্পের ভেতরে যদি কোনো সাসপেন্স থেকেও থাকে সেটা হলে গিয়েই আমরা দেখতে পাবো, কিন্তু টিজারটা তার একদম ফানি আর ইন্টারেস্টিং ওয়েতে প্রেজেন্ট করেছে। আর এই মজার জার্নির মাঝে পুরো টিজারের টাইমলাইন যিনি কেড়ে নিয়েছেন তিনি হচ্ছেন মিস্টার AKK মানে আমাদের চঞ্চল চৌধুরী। ট্রেনের এই জার্নিতে তার এন্ট্রিটা একদম রয়্যাল আর পাওয়ারফুল। সে এখানে অভিনয় করছে একজন মন্ত্রীর চরিত্রে, এবং তার সাথে রয়েছে সুরমা তার স্ত্রী মানে আজমেই হক বাঁধন। টিজারে চঞ্চল ভাইয়ের ওই ডায়লগটা আমার কিন্তু বেশ ভালো লেগেছে। মাঝে মাঝে মনে হয় যে বানরের গলায় মুক্তার মালাটা কে দিল। আর তার এই ডায়লগটা শোনার জন্য হলেও বস, সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখার আগ্রহ অনেক গুণে বাড়িয়ে দেয়। এখন প্রশ্ন হলো, এই যে এতগুলো আলাদা আলাদা দুনিয়ার মানুষ রাতের বেলা ওই ট্রেনে এক হলো, তাদের জার্নিটার শেষ কোথায়? গুরু, এই ট্রেন জার্নিটা দেখার জন্য অবশ্যই আমাদের সিনেমা হলে যেতে হবে। তবে আমি কিন্তু বস মুভিটা দেখার জন্য মারাত্মক লেভেলের এক্সাইটেড। আর মুভির বক্স অফিস পটেনশিয়ালের কথা যদি বলি, তোমাদের নিশ্চয়ই মনে আছে গত ঈদে এই তানিম নুরি কিন্তু উৎসব সিনেমাটা উপহার দিয়েছিল। সেই ধারাবাহিকতায় আমার অ্যানালাইসিস বলে বনলতা এক্সপ্রেস বক্স অফিসে লম্বা রেসের ঘোড়া হতে যাচ্ছে। ঈদের প্রথম দিকে শাকিব খানের কড়া অ্যাকশন মুভি প্রিন্সের দাপটে কালেকশন একটু স্লো মনে হতে পারে, কিন্তু সময় যত যাবে মাউথ পাবলিসিটি যদি ভালো আসে তাহলে এর ইনকাম একদম পিক করবে। কারণ এটা এমন একটা পিওর স্টোরি বেস মুভি যা পরিবার নিয়ে নিশ্চিন্তে সিনেমা হলে গিয়ে এটা উপভোগ করা যাবে। তো গুরু, আজকের এই আড্ডা এখানেই শেষ করছি। চঞ্চল ভাইয়ের ডায়লগ নাকি মোশাররফ করিমের সেই মাতাল অভিনয়? টিজারে তোমার কাছে কার অভিনয়টা সবচেয়ে বেশি ভালো লেগেছে? জলদি কমেন্ট বক্সে ঝড় তুলে দাও। আর গুরু, চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে একটা ক্লিক করে দিও। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। টিল দেন, সাইনিং আউট।